দেশে ধারাবাহিকভাবে কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। গত ৩ বছরের তথ্য বলছে, বিদেশ থেকে বাংলাদেশে পড়তে আসা শিক্ষার্থী প্রতি বছরই কমছে। একই সঙ্গে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও থাকতে পারছে না দেশের কোনো বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে নিজস্ব নিয়মে এগিয়ে চলছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজ ও মাদ্রাসায় উচ্চশিক্ষায় লেখাপড়া করছে ৪৭,৫৬,৭৪৭ জন। টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪-এর করা তালিকায় শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটিও নেই। এই তালিকায় প্রতিবেশী দেশ ভারতের ৪০টি এবং পাকিস্তানের ১২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রথম ও দ্বিতীয় যথাক্রমে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় তৃতীয়। কয়েক বছর ধরেই দেশের বিশ্ববিদ্যালয়গুলো সেরাদের তালিকায় যেমন আসছে না, তেমনি ধারাবাহিকভাবে কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। ২০২০ সালে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিল ২৩১৭ জন, ২০২১ সালে ২২৮১ জন। ২০২২ সালে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়ায় ১৯৫৭ জনে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে এমন চিত্র ভালো নয়। র্যাঙ্কিংয়ে না থাকার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কি এটা যে আমাদের বিদেশি স্টুডেন্টগুলো কমে যাচ্ছে বা বিদেশি কোলাবোরেটর কমে যাচ্ছে। তো আমাদের প্রকাশনা বা গবেষণা সেভাবে হচ্ছে না। যারা বিদেশে পড়তে যায় অথবা বিদেশ থেকে কোনো দেশে পড়তে যায়, তারা কিন্তু দেখে যে ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কেমন, এক নম্বর। নাম্বার ২ হলো ইউনিভার্সিটির পরিবেশ কেমন, ওই কান্ট্রির ইকোনমিক, রাজনীতিক প্লাস ফিউচার কেমন। তো আমি যদি আমাদের র্যাঙ্কিংয়ের কথা বলি, হয়তোবা আমাদের আরও একটি ইমপ্রুভ করার জায়গা আছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে, তবে বৈশ্বিক সব তালিকাকে গুরুত্ব দেয়া বা না দেওয়ার বিষয়ও আছে। র্যাঙ্কিং নিয়ে মাতামাতিটা হয় বেশি, যেখানে একটা বাজার ব্যবস্থা আছে, একটা মার্কেট আছে উচ্চশিক্ষার। আমরা তো আসলে বাজার নির্ভর উচ্চশিক্ষা দিচ্ছি না। আমাদের দেশের প্রয়োজনে যে ধরনের উচ্চশিক্ষার প্রয়োজন, সেটা তো অবশ্যই আমরা দিচ্ছি। বিদেশি শিক্ষার্থী মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আসছে, এবং বিদেশি শিক্ষার সেটাই আবারও বলছি, সেটা আসলে বাজার নির্ভর। অর্থাৎ সেখানে ব্র্যান্ডিংয়ের বিষয়টা থাকে এবং সেখানে অনেক বেশি ফিস যে সমস্ত দেশে দেয়, সেখানে কিন্তু তারা যায়, তাদের উপরে খরচও বেশি হচ্ছে। দেশে মোট ৬২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা কার্যক্রম চালু থাকা ৫৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২৭টিতে কোনো বিদেশি শিক্ষার্থী নেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।